নমস্কার। বৃহৎ শিবপুরাণ পূর্বখণ্ড ১৫০ অধ্যায় ব্রত মাহাত্ম্য। সনত কুমার উবাচ পুনশ্চ জিজ্ঞাসা করে যত মুনিগণ নিবেদন করি ওহে বিধির নন্দন। ব্রতের মাহাত্ম্য কথা শুনিতে বাসনা বর্ণন করিয়া তাহা পুরাও কামনা। কোন ব্রত ফলে হয় কি পূর্ণ সঞ্চার প্রকাশ করিয়া কহ ওহে গুণাধার। তব পাশে পুণ্য কথা করিয়া শ্রবণ সার্থক হউক এবে মোদের জীবন। ঋষিদের মুখে শুনি এতে কাহিনী সনত কুমার কহে সুমধুর বাণী। বলিতেছি ঋষিগণ করহ শ্রবণ ব্রতের মাহাত্ম্য কথা অতীব পাবন। ষষ্ঠীব্রত নামে আছে ব্রতের প্রধান পাতক বিনাশ পায় কইলে অনুষ্ঠান। এই ব্রত উপদেশ দেন প্রজাপতি পাতক বিনাশ পায় শাস্ত্রের ভারতী। স্বর্ণ পদ্ম বিনির্মাণ করিয়া যতনে তাহা দিয়া পূজিবে দেবনারায়ণে। এই রূপে যেই করে ব্রতের সাধন বিষ্ণুপদ পায় সেই শাস্ত্রের বচন। আষাঢ়ের চারিদিন অভঙ্গ তেজিলে প্রীতিব্রত নাম তার শাস্ত্র হেনে বলে। এই রূপ যেই জন করয়ে সাধন শ্রীহরি পরম তুষ্ট তার প্রতিরণ। পূর্ণ দিনে হরগৌরী করিয়া পূজন বিধানে নিয়ম আদি করিলে পালন। হরগৌরী পরিতুষ্ট তাহার উপরে গৌরীব্রত নাম তার জানিবে অন্তরে। একাদশী দিনে যেই হয়ে ভক্তিমান অশোক কুসুম স্বর্ণে করিয়া নির্মাণ। বিধানে অর্চনা করি দেবনারায়ণে কাঞ্চনের পুষ্প দেয় অতি শুদ্ধ মনে। তারপর শ্রীহরির প্রীতির কারণ বিপ্রগণে বস্ত্র দেয় আর বিভূষণ। কল্পকাল বিষ্ণুপুরে রহে সেই জন শোক দুঃখ নাহি ঘেরে তাহারে কখন। কামব্রত নামে এই ব্রতের নির্ণয় বলিলাম সভা পাশে ওহে ঋষিচয়। কার্তিক মাসেতে যেই হয়ে ভক্তিমান স্বর্ণ পদ্ম মনোরম করিয়া নির্মাণ। রুদ্রের অর্চনা করি বিহিত বিধানে সেই পুষ্প দান করে যে কোনো ব্রাহ্মণে। রুদ্রলোকে যায় সেই ত্যাজি কলেবর তথায় পরম সুখে রহে নিরন্তর। শিবব্রত বলি ইহা বিদিত ভুবনে মহাফলপ্রদ ব্রত শাস্ত্রের বচনে। হেমন্তকালেতে কিংবা শিশির সময়ে যেই জন পুষ্প সেবা যতনে তেজিয়ে। অপরাহ্নে মহেশের প্রীতির কারণ অথবা হরির তুষ্টি করিতে সাধন। সুগন্ধি কুসুম দেয় ব্রাহ্মণের করে নিত্যপদ পায় সেই মহেশের বরে। সোমব্রত বলিহা বিখ্যাত ভুবন বলিলাম সভা পাশে ওহে ঋষিগণ। ভাগ্যব্রত কথা বলি শুনহ এখন অনুত্তম ব্রত সেই শাস্ত্রের বচন। ফাল্গুনের তৃতীয়াতে বিহিত বিধানে করিবে লবণ দান ব্রাহ্মণ ধীমানে। বিপ্রদম্পতিরে পরে করিবে পূজন অর্পণ করিবে তারে গৃহোপকরণ। এই রূপে ভাগ্যব্রত যেই জন করে গৌরী লোকে রহে সেই কল্পকাল তরে। যেই জন মৌনব্রত করিয়া ধারণ সন্ধ্যাকালে যথাবিধি করিয়া পূজন। বস্ত্র তৈল দান করে ব্রাহ্মণ নিকরে এরূপে সম্বৎসর প্রতিদিন করে। সরস্বতী লোকে যায় সেই সাধুজন সারস্বত ব্রত ইহা শুনমুনিগণ। প্রতি মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে নরনারী যেই কেহ ভক্তিযুত চিতে। কমলার পূজা আদি করিয়া সাধন উপবাসী হয়ে থাকে ওহে ঋষিগণ।
সম্বৎসর এরূপ নিয়মে থাকিয়া উদযাপন করে শেষে পবিত্র হইয়া স্বর্ণ পদ্ম সহ ধেনু দক্ষিণা ভিতরে অশ্বমেধ ফল পায় সেই সাধু নরে। এই ব্রত যেই জন করয় সাধন, কীর্তিশালী হয় সেই শাস্ত্রের বচন। কীর্তিব্রত বলি ইহা বিখ্যাত ভুবনে, বলিলাম সার কথা সবার সদনে। যেই সব সাধুজন ধর্মপরায়ণ, যথাবিধি নিয়মাদি করিয়া ধারণ। অহরহ ঘৃত দ্বারা দেব হরে, স্নান করিয়া কিংবা কেশব দেবেরে। সাষ্টাঙ্গ প্রণাম করি ভক্তি সহকারে, ধেনু বস্ত্র করে দান বিপ্র সভাকারে। স্বর্ণ পদ্ম দান করে ব্রাহ্মণের করে, শিবলোকে যায় সেই মহেশের বরে। শিবব্রত বলি ইহা বিদিত ভুবন, পরম পবিত্র ব্রত শাস্ত্রের বচন। প্রত্যেক নবমী তিথি পেয়ে যেই জন, একবেলা অন্ন মাত্র করিয়া ভোজন। দশমীতে উপবাস যথাবিধি করে, ভোজন করায় বিপ্রে তৎপর বাসরে। পরিতোষ রূপে সবে করায় ভোজন, বসন ভূষণ আদি করে বিতরণ। শিবপদ পায় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন ইহা ওহে ঋষিচয়। কিছুদিন শিবলোকে করি অবস্থিতি, মানব কুলেতে করে অবশেষে গতি। স্বরূপ হইয়া সে লভে জনম গহন, তার বশীভূত রহে যত শত্রুগণ। অর্বুদ জনম তার এই রূপে যায়, শুভগতি পায় শেষে কহিনু সবায়। বীরব্রত বলি ইহা জানে সর্বজন, ব্রতের প্রধান ব্রত অতীব পাবন। প্রত্যেক পূর্ণিমা তিথি পেয়ে যেই জন, দুগ্ধ ঘিত দিবা করে সমর্পণ। এই রূপে 1 বর্ষ হইলে পূরণ, পঞ্চদশ গাভী বিপ্রে দেয় যেই জন। বসন ভূষণ আদি করে সমর্পণ, বৈষ্ণব লোকেতে যায় সেই সাধুজন। তার পিতৃগণ যত থাকে স্বর্গপুরে, মহাতৃপ্ত রহে তারা বহু কল্প করে তরে। পিতৃব্রত নাম তার ওহে ঋষিগণ, মহাফলপ্রদ ব্রত শাস্ত্রের বচন। তৈল আদি 4 মাস অযাচিত হয়ে, তিলদান করে যেই সানন্দ হৃদয়ে। বসন হিরণ্য আর করে সমর্পণ, ব্রহ্মলোকে যায় সেই শাস্ত্রের বচন। তাহার আনন্দব্রত জানিবে আখ্যান, সেই জন ব্রহ্মলোকে লভয়ে সম্মান। প্রতিদিন পঞ্চামৃত করিয়া অর্পণ, কেশবে স্নান বিধি করে সমর্পণ। 1 বর্ষ নিয়মাদি পালিয়া যতনে, বর্ষ পূর্ণে শঙ্খদান করয়ে ব্রাহ্মণে। শিবলোকে যায় সেই শাস্ত্রের বচন, জন্মান্তরে রাজ্য লাভ করে সেই জন। জানিবে ধৃতিব্রত আখ্যান ইহার, বলিলাম সভা পাশে শাস্ত্রের বিচার। 1 বর্ষ মাংস ত্যাগ করি যেই জন, বর্ষ সমতিতে করে ধেনু সমর্পণ। অশ্বমেধ ফল পায় সেই সাধু নর, বৈষ্ণব ধামেতে যায় হরির গোচর। বিষ্ণুব্রত বলি ইহা জানে সর্বজনে, ব্রতশ্রেষ্ঠ বলি ইহা বিখ্যাত ভুবনে। বৈশাখেতে পুষ্প সেবা করিয়া বর্জন, পরিত্যাগ করিয়ার যতেক লবণ। প্রতিদিন বিপ্রগণে ধেনু দান করে, বিষ্ণুলোকে রহে সেই কল্পকাল তরে। জন্মান্তরে রাজপদ পায় যে জন সেই জন, শান্তিব্রত বলি ইহা বিদিত ভুবন। মহাফল ইথে হয় কীর্তি বৃদ্ধি হয়, শাস্ত্রের প্রমাণ ইহা নাহিক সংশয়। প্রতিদিন স্বর্ণ সহ তিল রাশি লয়ে, উৎসর্গ করিয়া যেই বিশুদ্ধ হৃদয়ে। বিপ্র করে সেই তিল করে প্রদান, সেজন অবশ্য পায় অন্তিমে নির্বাণ। ব্রহ্মবত মুনিগণ ইহারেই কয়, কহিলাম সভা পাশে ওহে ঋষিচয়। 1 মাস উপবাস করি যেই জন, বিপ্র করে ধেনুদান করে অগণন। বৈষ্ণব পদেতে যায় সেই সাধুমতি, তীব্রব্রত বলি ইহা খ্যাত বসুমতী। কার্তিকী পূর্ণিমা পেয়ে যেই সাধুজন, বিষোৎসর্গ যথাবিধি করিয়া সাধন। নক্তব্রত অনুষ্ঠান বিধানেতে করে, শৈবপদ পায় সেই জানিবে অন্তরে। ব্রহ্মব্রত হয় এই ব্রতের আখ্যান, শাস্ত্রের বচন ইহা বেদের বিধান।
সপ্তরাত্র উপবাস করি যেই জন, বিপ্র করে ঘৃত কুম্ভ করে সমর্পণ। ব্রহ্মলোকে যায় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন ইহা শুনো ঋষিচয়। বীরব্রত বলি ইহা বিদিত ভুবন, বলিলাম সবা পাশে শাস্ত্রের বচন। আষাঢ় কার্তিক মাঘ বৈশাখ যে আর, এই 4 মাসে যেই সাধুগুণাধার। পূর্ণিমাতে পয়স্বিনী ধেনুদান করে, কল্পকাল রহে সেই ইন্দ্রের নগরে। মিত্যব্রত বলি ইহা বিদিত ভুবন, বলিলাম সবা পাশে ওহে ঋষিগণ। তৃতীয়া তিথিতে যেই কোনো সাধুজন, অগ্নিপক্ষ বস্তু আদি করি বিসর্জন। অন্ন দ্রব্য আদি করিয়া ভোজন, বিপ্র করে ধেনুদান করে সমর্পণ। পুনঃনাহি আসে সেই এ ভব সংসারে, নির্বাণ পাইয়া যায় হরির গোচরে। 3 দিন উপবাস করি যেই জন, ফাল্গুনের পূর্ণিমাতে হয়ে শুদ্ধ মন। বিপ্র করে গৃহদান ভক্তি ভরে করে, আদিত্য লোকেতে সেই নিবসতি করে। ঋতব্রত বলি ইহা বিদিত ভুবন, কহিলাম সবা পাশে ওহে ঋষিগণ। প্রতিদিন ইন্দ্রদেবে করিলে পূজন, ইন্দ্রব্রত যথাবিধি হয় সমাপন। ইহার প্রসাদে যায় ইন্দ্রের নগরে, তথা গিয়া মহাসুখে নিবসিত করে। প্রতি শুক্ল দ্বিতীয়াতে লবণ ভাজন, যেই জন বিপ্র করে সমর্পণ। বর্ষপূর্ণে ধেনুদান বিপ্রগণে করে, অন্তিমে সেজন যায় শিবের গোচরে। সোমব্রত বলি ইহা খ্যাত চরাচর, বলিলাম সবা পাশে তাপস নিকর। প্রতি মাসে শুক্লপক্ষে প্রতিপদ দিনে, এক ভক্ত হয়ে রহে বিহিত বিধানে। বর্ষপূর্ণে বিপ্রে করে কাঞ্চন প্রদান, বৈশানর পদে যায় সেই মতিমান। শিবব্রত বলি ইহা জানে সর্বজন, ব্রতের প্রধান ইহা শাস্ত্রের বচন। প্রতিপদ দিনে এক ভক্ত হয়ে, যেই জন বর্ষ যাপে একান্ত হৃদয়ে। ব্রত সমাপনে করে কাঞ্চন প্রদান, 10 সাংখ্য ধেনু দেয় যেই মতিমান। ব্রহ্মাণ্ডের আধিপত্য লভে সেই জন, শিবব্রত বলি ইহা বিখ্যাত ভুবন। কার্তিকী পূর্ণিমা দিনে যেই সাধুজন, পবিত্র পুষ্কর তীর্থে করিয়া গমন। কন্যাদান করে যথাবিধি অনুসারে, তাহার পুণ্যের কথা কে বলিতে পারে। এই দিন তিলপৃষ্ঠে গড়িয়া বারণ, গাঠিয়া বারণ, রতনে ভূষিত তাহা করি সাধুজন। বিপ্র করে যদি দেয় ভক্তি সহকারে, ইন্দ্রলোক পায় সেই শাস্ত্রের বিচারে। ব্রতের মাহাত্ম্য এই করিনু বর্ণন, অধিক বলিব কিবা ওহে ঋষিগণ। এই সব যেই জন অধ্যয়ন করে, অথবা শ্রবণ করে একান্ত অন্তরে। শতমনন্তর কাল যে সেই সাধুজন, গন্ধর্ব কুলের তিনি অধিপতি হন। মানব কুলেতে দেহ ধারণ করিয়ে, অধ্যয়ন করে যদি একান্ত হৃদয়ে। বাঞ্ছা পূর্ণ হয় তার নাহিক সংশয়, শাস্ত্রের বচন কভু মিথ্যা নাহি হয়। ধনাতি হইয়া যদি করে অধ্যয়ন, অভিমত ধন পায় শাস্ত্রের বচন। বিদ্যার্থী হইয়া যদি করে অধ্যয়ন, বিদ্যালাভ হয় তার শাস্ত্রের বচন। কামার্থী হইয়া যদি করে অধ্যয়ন, অবশ্য হইবে তার কামনা পূরণ। বদ্ধা নারী যদি শুনে অতি ভক্তি ভরে, সুপুত্র লভয়ে সেই অচিরে জঠরে। মৃতপুত্রা যদি কভু করয়ে শ্রবণ, দীর্ঘজীবী হয় তার সকল নন্দন। অধিক বলিব কিবা তাপস নিকর, ব্রতের মাহাত্ম্য কথা অতীব বিস্তর। সংক্ষেপে কিঞ্চিত মাত্র করিনু বর্ণন, কিন্তু এক কথা বলি করহ শ্রবণ। স্নান বিনা ভাবশুদ্ধি কবু নাহি হয়, নৈর্মল্য জনমে নাহি ওহে ঋষিচয়। বিধানেতে স্নান করি ওহে ঋষিগণ, তারপর পূজাব্রত করিবে সাধন। বাসনা আছিল যাহা সবার অন্তরে, বর্ণন করিনু তাহা সবার গোচরে। আর কি শুনিতে বাঞ্ছা কহ ঋষিগণ, জিজ্ঞাসা করিবে যাহা করিব বর্ণন। ধন্যবাদ।